আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে প্রচণ্ড মেঘলা আকাশ দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা? তো আগামীকাল 9 জুলাই নাগাদ মঙ্গলবার কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি? কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো? বিস্তারিত লাইভ আকারে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি উত্তরে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর, গোলাপাড়া, আলিপুরদুয়ার এই লাইন দিয়ে কিন্তু মেঘ যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরে একদম উত্তরে এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে, এবং বাংলাদেশের কিছু কিছু স্থানে কিছুটা মেঘ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে, যার জেরে দেশের দুয়েক স্থানে, ময়মনসিংহ বিভাগের দুয়েক স্থানে, সিলেটের কিছু স্থানে, ঢাকা বিভাগের দক্ষিণের কিছু কিছু স্থানে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া বাকি এলাকাগুলোর উপর আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেখুন বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা। সব জেলার উপর কোনো ধরনের বৃষ্টিপাত নেই। মূলত দেশের কিছু কিছু স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে আংশিক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে যে তথ্য পাওয়া অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা, আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে শিলিগুড়ি থাকবে, আলিপুরদুয়ার থাকবে, রংপুর বিভাগের উত্তরের কিছু কিছু অঞ্চল থাকবে। বাকি এলাকাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল হতে পারে, এখানে দুয়েক এলাকায় সমুদ্র অঞ্চলে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া দেশের দুয়েক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে, সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এবং দুপুরের পর মঙ্গলবার দুপুরের পরে দেশের বিভিন্ন এলাকায় মেঘ ছড়িয়ে যেতে পারে, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার 10 জুলাই নাগাদ আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করে উত্তরাঞ্চলে চলে যাচ্ছে, যার জেরে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে। এই হচ্ছে এই যে ভুটান, এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে একদম উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে দেখুন আপনারা। এবং এই যে বৃহস্পতিবার 11 জুলাইয়ের যে আপডেট, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত, বিশেষ করে উত্তরের বেশ কিছু এলাকায় গোলাপাড়া থেকে শুরু করে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়, উত্তরের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেহেরপুর থেকে শুরু করে নালহাটি, দুলিয়ান এবং মালদা, এখানে মহাদেবপুর, বালুরঘাট, দিনাজপুর, গোড়ারঘাট, রংপুর সহ ঠাকুরগাঁও বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন কোন কোন জেলায় বৃষ্টি। তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো দেশের তাপমাত্রা কেমন থাকতে পারে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম আবারও বাড়তে শুরু করছে। আগামীকালে কিছু কিছু এলাকায় ব্যবসা গুমট গরম থাকবে, তবে দেশের কোথাও মৃদু বা মাঝারি অন্য তাপ প্রবাহ কিন্তু নেই। তারপরেও কিছুটা ব্যবসা গুমট গরম থাকতে পারে। যে সমস্ত এলাকাগুলোর উপর গরম থাকতে পারে তা যদি আমরা একটু দেখি, আগামী মঙ্গলবার 9 জুলাই থেকে শুরু করে এখানে বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, বরিশাল, খুলনা, ঢাকা সহ মেহেরপুর, রাজশাহী এবং এই অঞ্চল দিয়ে কালাই, মালদা এবং রংপুর, পূর্ণিয়া, বাগালপুর এই সবটুকু এলাকায় কিছুটা ব্যবসা গুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উপর তেমন চরমভাবে বাতাস থাকবে না, তবে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস থাকতে পারে, যা আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি বায়াস জাপটা মোড়ে, যে এই স্থানের দিকে কিছুটা জড়ো বাতাস থাকতে পারে। তবে আগামী বৃহস্পতিবার 11 জুলাই থেকে জড়ো বাতাসের মাত্রা বৃদ্ধি পেতে পারে। বেশ কিছু এলাকায় 40 কিলোমিটার বা 44 কিলোমিটার এইরকম বেগে দমকা জড়ো বাতাস অব্যাহত থাকতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে। শুধু তাই না, আমরাপুর সহ কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, হরিকছড়ি উপজেলা, কাকড়াছড়ি, আমরাপুর, আমবাচা, লাখাই, মৌলভীবাজার সহ সবটুকু এলাকায় এখানে গুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে সবটুকু জেলায় মূলত দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।